আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনার সাথে সামনে আসলাম। সেটা হচ্ছে আমাদের যে মাতৃ বা মাদার যে মুরগিগুলো আছে সেই ঘরে এসেছি। তো সকালেই অনেক লেট হয়েছে আজকে বাচ্চার ঘর খুলতে বা ওষুধের পানি দিয়ে আমি বাচ্চার মাতৃ যে মুরগিগুলা তাদেরকে ঘরের দরজাটা খুলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রচুর দৌড়ে বের হচ্ছে, কারণ অনেক লেট করে আসছে খুলছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আহ, আমাদের যে মুরগির থাকার জায়গাটা, আমি বারবার একটা কথাই বলি যে আমরা ন্যাচারালি দেশি মুরগি লালন পালন করার চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন কত সুন্দর আমাদের এই থাকার জায়গার সামনে যে ঘাস, এখানে যে কলা গাছের মধ্যে গিয়ে এরা প্রচুর খাবার সন্ধান করে থাকে। আমার কৃত্রিম খাবারের দিকে এদের খুব একটা নজর থাকে না, ওদের নজর সবসময় ন্যাচারালি ঘাস, ইভেন পোকামাকড়, বাইরের কলা গাছের ভেতরে যে পোকা এবং কলা গাছের যে মাছ পাতা, আমি যে সকল গাছগুলা কেটে ফেলে দিই কলা গাছের, ওই কলা গাছের গাছগুলা থেকেও তারা কিন্তু খাবার খেয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিতে কলা গাছের যে মাঝের পাতাগুলা ওটা ছিঁড়ে কীভাবে মানে আনন্দের সাথে খাচ্ছে অ্যাকচুয়াল যেটা বলতে গেলে। সো আমার এই মুরগিগুলো অনেক বেশি আদরের, অনেক বেশি মায়ার। সেই মুরগিগুলো আমরা সেইভাবে লালন পালন করছি। দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগির ঘরের ভেতরে কলা গাছ রোপণ করেছিলাম, সেই কলা গাছ অনেক মাশাআল্লাহ বড় কাঁদি পড়েছে। তো সকলে দেখতে পাচ্ছেন মুরগিগুলো চারিদিকে কেমন যেন আনন্দের সহিত দৌড়াচ্ছে এবং যার যার জায়গায় সে নিজস্বভাবে খাবার রান্না করতেছে। সো আবারও ভিতরে দিয়ে গেলাম, তো অনেকগুলো কুচি মুরগি আমার এখানে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দিন আগে বলছিলাম যে কুচি মুরগিগুলো অনেক অনেক আদরের। সো মনে হয় যে এই মুরগিগুলো আমার সাথে কথা বলতেছে, বাট যদিও তারা পশু, তো এদের সাথে আমার বেশি কম্বিনেশন হয়েছে, এদের সাথে আমার প্রচুর কানেকশন। সেই ঘরেই তাদেরকে আমি খুব স্বাচ্ছন্দ্যভাবে থাকতে দিয়েছি, পরিবেশ করার চেষ্টা করেছি। তারা খুব আরামের সাথে এই তাদের এই ঘরে থেকে ডিম দেয়, অবস্থান করে, বিশ্রাম নেয়। ইভেন বৃষ্টি বাদলাতে তারা এই ভিতরেই থাকে খুব আরামসে। সো পরিবেশ করার চেষ্টা করেছি। ইভেন কারো কাছে যদি সৎ পরামর্শ থাকে যে এখানে আরও কী করা যায়, ইভেন দেখতে পাচ্ছেন যে এই মাচাটা করেছে যে সিঁড়ি মাচা। সো এটার কোনো ভুল আছে কি না বা এটা কোনো সংযোজন করতে হবে কি না, আপনারা যারা এই বিষয়ে এক্সপার্ট যদি কেউ থাকেন, সো আমাকে নক করবেন, আমাকে বলবেন, পরামর্শ দিবেন। আমি সকলের কাছে পরামর্শ চাই। সো আমার একটা মুরগি আছে খুব বাদর টাইপের। সো সে সবসময় একটু মানে ঝুলন্ত জায়গায় থাকতে